নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের মুখবন্ধের প্রথম পর্ব পাঠ করব। শ্রী শ্রী চণ্ডী মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত। ওই পুরাণের ৮১তম অধ্যায় থেকে ৯৩তম অধ্যায় পর্যন্ত এই ১৩টি অধ্যায়ে বর্ণিত বৃত্তান্ত দেবী মাহাত্ম্য বা চণ্ডী নামে প্রসিদ্ধ। এই অধ্যায়গুলির প্রতিটি এক একটি মাহাত্ম্যরূপে পরিচিত। শ্রী শ্রী চণ্ডীর আরম্ভ মার্কণ্ডেয় উবাচ থেকে এবং সমাপ্তি সাবর্ণী ভর্বিতা মনুতে। এই শাস্ত্রে চণ্ডিকা দেবীর মহিমার কথা আছে, এই জন্য এটি চণ্ডী নামে বিখ্যাত। এই গ্রন্থে দেবীর অতুলনীয় মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে বলে এটির অপর নাম দেবী মাহাত্ম্য। এই গ্রন্থে ৭০০ মন্ত্র রয়েছে, এর জন্য এটি সপ্তশতী নামেও প্রসিদ্ধ। সমগ্র চণ্ডী বা দেবী মাহাত্ম্যের শ্লোকগুলি ৭০০ মন্ত্রে বিভক্ত। ওই বিভাগ কাত্যায়নী তন্ত্র অনুসারে গৃহীত। রুদ্রযামলেও ওইরূপ বিভাগ পাওয়া যায়। দেবীর বিশেষ হোমে বা যজ্ঞে ওই ৭০০ মন্ত্রের প্রতিটির দ্বারা পৃথক পৃথকভাবে আহুতি দান করা হয়। দেবীর ওই বিশেষ হোমকে সপ্তশতী হোম বা সপ্তশতী যজ্ঞ বলা হয়। দেবী চণ্ডীর প্রথম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত যাবতীয় মন্ত্র বিধিপূর্বক পাঠ করলে একটি অখণ্ড সপ্তশতী স্তোত্র পঠিত হয়। এই সপ্তশতী স্তোত্র পাঠে মানব দেবীর কৃপায় নিজ কাম্য ফল লাভ করে, এমনকি মোক্ষ লাভও করে। এই স্তোত্রের সম্যক পাঠে মানব সর্বপ্রকার ভোগৈশ্বর্য সুখ সম্পদ লাভের অধিকারী হয়, এমনকি দেবীর নিকট আরও সুদুর্লভ বরও লাভ করে থাকে। প্রথমে মেধস মুনি রাজা সুরথকে ও সমাধি নামে এক বৈশ্যকে দেবী মাহাত্ম্যের যে কথা বলেছিলেন, সেই কথা পরে মহর্ষি মার্কণ্ডেয় ভাগুড়িকে বলেছিলেন। তাই কালান্তরে পক্ষীগণ জৈমিনী মুনিকে বলেছিলেন। এই প্রকারে দেবীর মাহাত্ম্যের কথা শঠসংবাদ হয়েছে। আজ দেবীচণ্ডী গ্রন্থের মুখবন্ধের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।